শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলেছে। এর আগে শিক্ষার্থীদেরকে কিছু না বলেও দোষী সাব্যস্ত হয়েছিল একটা রাজনৈতিক দল। এখন কিন্তু আরেকটা রাজনৈতিক দলের শিক্ষামন্ত্রী ছাত্রদেরকে রীতিমতো উস্কে দিয়েছে অমানবিক ভাবে। বিষয়গুলো নিয়ে একটু খোলামেলা আলোচনা করব। নিয়মিত অনুষ্ঠানের অংশ হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন রাশেদ হায়দার সোহেল ভাই। রাশেদ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাব্বির তোমাকে এবং দর্শক শ্রোতা মন্ডলী, আজকে যারা আমাদেরকে দেখছেন সকলকে। যখন বিএনপি সরকার সরকার গঠন করে তখন কিন্তু আপনি বলেছিলেন যে এই শিক্ষামন্ত্রী বেশ ভালো কাজ করবে, হেলিকপ্টার দিয়ে নকল তুলছে। এখন তো দেখতেছি শিক্ষার্থীদের জান নিয়ে টান দিচ্ছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখো, বিএনপি সরকার যখন গঠন করছে তখন না, সরকার গঠিত হওয়ার পরে মিলনের ব্যাপারটা একসময় ছিল কি জানা, ওই সময় আমরা দেখছিলাম যে নকল বন্ধ করার জন্য সে হেলিকপ্টার দিয়ে ডিরেক্ট চলে যেত বিভিন্ন স্কুলে, কোনো খোঁজ খবর দেওয়া ছাড়া। তো তার আমলে অনেকটা নকল কন্ট্রোল করতে পারছিল তাকে। তখন যদিও আমরা সবাই তারে হেলিকপ্টার মিলন ডাকতাম, তো সেই হিসাবে আমি ভাবছিলাম যে সে হয়তো এই যে নকল ফকল বন্ধ করার জন্য হয়তো কাজ করবে, বা যে অবস্থা 24-এর 5ই আগস্টের পরে এই ছাত্রছাত্রীদের যে অবস্থা, সবসময় খালি আন্দোলনের জন্যই বাইরে থাকতো, কারণ ইনুস কাকা তো কাউকে আর পড়ালেখা করতে বলে নাই। এইসব বিষয় দিকগুলো নিয়ে চিন্তা করেই আমি ভাবছিলাম যে হয়তো সে সফল হবে। সে সফল হইতে পারছে কি না পারছে বর্তমান শিক্ষার্থীরা অবশ্যই এটার ভালো বলতে পারেন, কারণ আমি তো আর এখন শিক্ষার্থী না। তবে হ্যাঁ, আচ্ছা, আপনি বলছেন যে বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী সফল হয়েছে কি হয়নি সেটা শিক্ষার্থীরা বলতে পারবে। শিক্ষার্থীরা তো ডাইরেক্ট বলতেছে ওয়াটার মিলন, মুরগি মিলন, মানে তার নামের আগে বিশেষণ যুক্ত করে দিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করতেছে। এটা কিন্তু দৃশ্যমান সত্য। মুরগি মিলন তো একসময় সন্ত্রাসী ছিল, সন্ত্রাসী মুরগি মিলন বলা হইতো। সেটাও বিএনপির আমল, অবশ্য বিএনপির ছাত্র দলের এক নেতাকে বলা হইতো মিলন, মুরগি মিলন। আর এখন এরা ওয়াটার মিলন, এখন ঘটনা হচ্ছে শিক্ষার্থীরা ওয়াটার মিলন বলতেছে, বা আন্দোলনরত শিক্ষার্থীদেরকে এইভাবে যে ছাত্র দলের এক লিডার জুয়েল না কি জানি নাম, সে যে গলা চিপা ধরছে ছাত্রদের, এটা ভিডিওই আছে, এটা সরাসরি ভিডিও দেখাইতে পারো তুমি, এটা ভিডিও আমরা একটু পর দেখাবো, কিন্তু আমি সর্বপ্রথম আপনাকে প্রশ্নটা করতে চাই, আপনি তো খুব আশাহত হয়েছেন কিনা আমি জানি না, কারণ আপনি ব্যাপকভাবে মুরগি মিলনের একসময় প্রমোট করছেন ইলেকশনের পর পর। এইবার একটা বাংলাদেশ ভালো শিক্ষামন্ত্রী পাইছে, তো এখন এই অবস্থা যে শিক্ষার্থীদের জান নিয়ে টান দিচ্ছে। দেখো, আমি আমি খুব বেশি যে হোপফুল দেখাইছি তাকে, যে টোটাল মন্ত্রিসভার ভিতরে, আমি টোটাল মন্ত্রিসভার যারা ছিল তাদের মধ্যে আমি বলতে চাইছিলাম যে শিক্ষামন্ত্রী মিলন হয়তো ভালো একটা কিছু দেখায় দিতে পারে। কারণ সে তো এর আগে যখন শিক্ষামন্ত্রী ছিল তখনও তো সে অনেক কথাবার্তা বলছে, অনেক কিছুই দেখাইছে সে নতুন নতুন। সেইটারই একটা হোপ ছিল যে দিন যত যায় তত বেশি উন্নতি হয়। আমাদের সময় আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা দেখতেছি, অবশ্যই আমি স্টুডেন্ট, আমি পড়ালেখা করব, বাট এর মানে এটা না যে আমি দুর্যোগের মধ্যেও আমি আমার জীবনের ঝুঁকি নিয়েও আমি পড়ালেখা করব। এটার কোনোই মানে হয় না। তার মধ্যে উনি বারবার শুধু চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করতেছে কেন? আমরা কি দুর্যোগে নেই? শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এটাই বলবো যে উনি এখনো সচেতন হচ্ছে না। দেখছেন, একটা ছোট্ট বাচ্চাও বোঝে দুর্যোগের সময় একটু ছাড় দিতে হয় বা তারা ছাড় চায়, কারণ যেভাবে ঢাকা শহরে জলাবদ্ধতা আপনি তো দেখলেন, হাইটে যাইতে ফুটপাতের পাশে ম্যানহোলে পড়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। কি করবে? জলাবদ্ধতা, পানি, এইরকম এক বুক পানি, এক হাঁটু পানি, ওরা হেঁটে 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 কোনটা ম্যানহোল। এই যে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর ম্যানহোলের ঢাকনা গুলো তো ছাত্রলীগের টোকাইরা, ছাত্র দলের টোকাইরা এটা তো ইয়ে করছে, বিক্রি করে ফেলছে। এই যে ছাত্র দলের টোকাইরা ম্যানহোলের ঢাকনাগুলো তুলে নিয়ে যায় বিক্রি করলো, এখন সেটার খেসারত তো এই বাচ্চারা দিচ্ছে। এরা তো এই জলাবদ্ধতা অবস্থায় এরা যখন হাঁটে, এরা তো জীবনের ঝুঁকি নিয়ে হাঁটতেছে। কে কখন কোন দিক দিয়ে কোন ম্যানহোলে পড়ে যায় তার তো ঠিক নাই। দেখো, এই জিনিসটার এক জায়গায় ঠিক আছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঠিকই আবহাওয়া অধিদপ্তর তো আগেই বলছে হয়তো কত মিলিমিটার বৃষ্টি হবে কি হবে, যেমন চিটাং শহর সহ অনেক জায়গায় ডুবে গেছে। সরকার চাইলে, আমি বলি সরকার যদি চাইতো পরীক্ষাটা হয়তো আরো 15 দিন পিছাই দিতে পারতো, টোটাল পরীক্ষা, যে সব পরীক্ষা একসাথে স্থগিত, আমরা এটা পিছাই দিব। 15 দিন বা 1 মাস পিছাই দিয়া করা যাইতো,
হুম এখন হয়তো সেটা চিন্তা করে নাই এরা, বা তারা বুঝেও সারে নাই যে এই পরিমাণ। কারণ এখন যেই সময়, এখনকার যে সময়টা, আসলে এই সময়টাতে এটা তো তুমি ন্যাচারাল ক্যাটাস্ট্রফি বলতে পারো। হুম। বৃষ্টিটা, জলাবদ্ধতা, বৃষ্টি, এটা তো ন্যাচারাল ক্যাটাস্ট্রফি। না না, এখানে মানুষেরও দায় আছে। না না না, এই জায়গায় চুরি আপনি, করতে না না না, ম্যানহোলে এই ঢাকনা জায়গায় আমি চুরি একমত করতে, নই। না না, এই জায়গায় আমি একমত নই। আমি তোমাকে মানুষের আসতেছি, দায়বদ্ধতা ম্যানহোলের আছে। ঢাকনা চুরি হয়েছে এটাও আমি মানি, এবং আমার তোমার সকলের দায় আছে, কারণ আমরা ময়লাটা ফালাইতে যাইয়া তো ওই নালার ভিতরে ফালাইছি পলিথিন বইরা, নির্দিষ্ট জায়গায় তো ফালাই নেই। আমার সেটা তো মনে হয়, আছেই, হ্যাঁ, তো সেটা তো আছেই। আমাদের আপনি নিজেদের, দেখেন এবং শেখ ফুটপাত হাসিনা বন্ধ চলে গেছে কইরা। কবে? পয়েন্টে আসেন। শেখ হাসিনা চলে গেছে কবে? 2024 সালের 5ই আগস্ট। হুম, এটা কয় সাল? 2026 সাল। এই 2 বছর মেনটেনেন্স করার দায়িত্বে কারা ছিল? যারা এটা তো টাকা খায়া সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিছে, ওই ব্যক্তিরা কি করছে? ঘাস কাটছে এই 2 বছর? হ্যাঁ, মেনটেন্স করে না কেন? ওইটার জন্য আবার আরেকটা ছাত্রীর একটা ভিডিও দেখছিলাম আমি। এই ভিডিওটা আমি জানি না তুমি দেখছো কিনা, বা দর্শক শ্রোতা মণ্ডলী অনেকে দেখে থাকতে পারেন। ওই মেয়ে আবার যে কথাটা বললো, আমি তখন চিন্তা করতে, আমি হাসবো না কানবো। ও বলতেছে যে আমাদেরকে এই সময় পরীক্ষা দিতে বলতেছে, কারণ হচ্ছে যে আমরা এখানে পরীক্ষা দিয়ে রেজাল্ট খারাপ হবে, তখন এই শিক্ষামন্ত্রী বলবে যে আগের যে সরকার ছিল তাদের আমলের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, যার কারণে সে ইচ্ছাকৃতভাবে এখন আমাদেরকে এই পরীক্ষা নিয়ে আমাদের ধ্বংস করার কথা বলতেছে, যাতে তারা আগামী আবার বলতে পারে যে দেখেন এখন আমরা নতুন সরকার এসে নতুন শিক্ষা ব্যবস্থা চালু করার পরে এই 27 সাল থেকে মান ভালো হয়েছে, পাশের আর ভালো হয়েছে। আর এক একজনের এক এক রকম, মানে গত সরকার বলতে তারা বুঝাইছে হয়তো ইউনিসিও গভর্নমেন্ট, যেটা হুম হুম ইউনিসিও গভর্নমেন্ট তো সময় তো কোনো স্কুল কলেজই খোলা ছিল না, ছাত্ররা বিভিন্ন সময় নেমে গেছে, হুম এই নেমে যায় অযথা ভাঙচুর, লুটপাট। তুমি দেখো সচিবালয়ের ভিতরে 9-10 পোলাপাইন অটো পাস দেওয়ার জন্য উঠে গেছিল। এখন একটা কথা, এটা অনেকের খারাপ লাগতারে, পক্ষে হইতারে, বিপক্ষ হইতারে, আমি আই ডোন্ট কেয়ার। হুম শিক্ষামন্ত্রী একটা কথা বলছে যে ফার্মের মুরগি, হ্যাঁ, এই কথাটা সে হয়তো এজ এ শিক্ষামন্ত্রী সেই কথাটা বলতে পারে না, হুম সেই কথাটা বলতে পারে না যে ফার্মের মুরগি, এটা সে বলতে পারে না। আবার অন্যদিকে যেমন তোমার ওই যে আরেক বিএনপির আরেক ছেলে বলছে যে এদের টিকটকার, হিরোইনচি, ওরাও এটা বলছে মাদকাসক্ত। মাদকাসক্ত। আজকে এই ছেলেগুলোকে মাদকাসক্ত বানাইছস কারা? গত 24 রাইট। জুলাই আগস্টে ক্লাস 6 থেকে কলেজ পড়ুয়া সমস্ত ছেলেদের হাতে মাদক তুলে দিছে জামাত বিএনপির পোলাপাইন। হুম ওরাই তুইলা দিয়া এদেরকে ফেরোসাজ বানাইয়া নামানো হয়েছে একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার জন্য। সেটা ফেলে দিয়েছেন আপনারা। ফেলে দিয়ে 2024-এ আপনাদের যে আব্বুকে এনেছিলেন ডাক্তার ইউনূস, ওনার আমলও সেম কাজটা করাইছেন। তো ভাই, আপনি যখন একটা ফ্রাঙ্কেনস্টাইন দানব বানাইবেন, সেই দানবের কামড় তো খাইবেনই। সুতরাং সেই দানবের কামড় এখন খাচ্ছেন। আর এখন এই যে শিক্ষামন্ত্রী বা ছাত্রদলের ছেলেরা যা বলতেছে, আমি বলবো কি জানো, এরা এতদিন তো এদের মাথায় গায়ে হাত পা বুলাইয়া সবকিছু করাইছে, যান 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 মারেন, কিন্তু এখন যখন নিজের গায়ে আইসা পড়ছে, তখন ওরা চিন্তা করছে ওরে বাবা রে বাবা, এটা তো এবার আমারও খাওয়ার জন্য বসে রয়েছে। সুতরাং এখন শুরু হয়েছে সেম কাহিনী। এইবার পোলা প্যান্ডে গালি দিবে, শিক্ষামন্ত্রী বলছে মাত্র ফার্মের মুরগি। এখন আমার কথা, ওই সেই সব বাবা মারা যারা নাকি আপনারা যে মাইকে এসে বলছিলেন না 24 জুলাই আগস্টে, যে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে রাস্তায় এসেছি সব অবৈধ সরকারকে পতন ঘটাইতে, ওই করতে সেই করতে, দেশের 12টা মাইরা দিছেন, 12টা বাজাই দিছেন, আর জন্ম দিছেন বলে আপনারা ফার্মের মুরগি। এখন তা আপনারা জন্ম দিছেন ফার্মের মুরগি, এখন শিক্ষামন্ত্রী কেমনে কেউ যে এটা দেশি মুরগি, সেটা তো কইতে পারবো না। এই যে ধরো চাপা গলায় চাপ দিতেছে, নর্মাল, এরা ডিজার্ভ করে, এটা এই পোলাপাইন এগুলো ডিজার্ভ করে, কারণ তারা এইসব পোলাপাইন যাই বলবা বল, এরা তো এগুলো করে আসছে না। ঢাকা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদেরকে জুতার মালা দিয়ে বাইর করে আনছে কারা? এইসব পোলাপাই। শিক্ষকদের গায়ে জুতার মালা পরাইছে কারা? এইসব পোলাপাই। আজকে বাবা তোদের পাপের প্রায়শ্চিত্ত তোরাই করবি, কাউরে না কাউরে দিয়া। এটা নর্মাল হইতেই পারে তোদের সম্বন্ধে।
সুতরাং এটা যদি কারো পক্ষে চলে যায়, আমার কথাগুলো যদি বিএনপির পক্ষে চলে যায় বা ছাত্রদের পক্ষে যায়, সেখানে আমার বলার কিচ্ছু নাই। ওই একটা কথা আছে, জৈসা করনি আইসা ভরনি। আজকে এখন কেন আপনাদের এত গা জ্বলতেছে? যখন শিক্ষকদেরকে জুতার মালা দিছিলেন, জুতা পিটা করে স্কুল কলেজ থেকে বের করছিলেন, তখন আপনাদের এই বিবেক বোধ গুলো কই ছিল? তখন আপনাদের মনে হয় নাই? তখন আপনার বাবা মারা চিন্তা করেন নাই যে আপনাদের পোলাপাইন গুলো কি হইতেছে? তো এখন আপনাদের পোলাপাইনের নেশাখোর কইতেছে টিকটকার। অফকোর্স টিকটকার, 99% টিকটকার এগুলা। এদের কাছ এখন থেকে এদেরকে সরাসরি যে এদেরকে চরিত্র হনন করা হচ্ছে, ডাইরেক্ট বলছে মাদকাসক্ত। হ্যাঁ, তো এদের এদের নিয়ে আসা ওই বাপরাই তো এখন এদেরকে স্বীকৃতি দিচ্ছে না, এদেরকে অপবাদ দিচ্ছে। সেটাই তো এই বললাম, সরকারটা এরাই নিয়ে আসছে। সেটাই বললাম যে জৈসা করনি আইসা ভরনি একটা কথা আছে। ওই যে কালকে আরেকটা মেয়ের একটা গালাগালির ভিডিও দেখছো কিনা জানি না, একটা হুম। মেয়ে খুব গালাগালি করতেছে শিক্ষামন্ত্রীর। আজকে সকালে হুম। দেখি যে সেই মেয়ের উদাম দেহের নৃত্য। আচ্ছা, তো আপনার যেমন তেমন, এতে আমার কথা যদি মিলনের পক্ষে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। কারণ হচ্ছে যে না, আজকে একটা নিউজ দেখলাম, এই যে একটু আগে, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর। নিউজ হ্যাঁ, এই যে 4 মিনিট আগে আপডেট। এই যে 25 মাস পরে যাইয়া এই কাহিনী হচ্ছে, 25 মাস পরে। হুম। ইউনুস কাকার 19 মাস, হুম। বিএমপির বাকি 6 মাস, 19 মাস পরে। আবার এমনও হইতে 19 পারে, মাস পর 19 মাস পর কেউ আহ্বান জানাইলো শিক্ষার্থীদের টেবিলে ফেরত যাও। টেবিলে ফেরত যান। এতদিন বলছে যে আপনারা খালি বাইরে আসেন, খালি বাইরে আসেন, খালি ওই যে ফেসিস ধরেন, ওই মাস্টার, ওই বেটা ভালো মাস্টার কেন, ওরও ফেসিস্টের তকমা দিয়া বাইর করে দেন। ওই যে বিভিন্ন স্কুল কলেজ থেকে ভালো ভালো শিক্ষক, অঙ্ক ইংলিশের শিক্ষক, সবচেয়ে ভালো শিক্ষক হয় হিন্দু শিক্ষকগুলা, ওরা হিন্দু, ওদের বাইর করে দেন। মূলত আমার মনে কি জানো, আজকের এই আন্দোলনটার পেছনে বা পোলাপান্ডি উস্কানোর পিছনে এইখানে জমাইতাদের হাত আছে। এইটা টোটাল জমাতি। এবং এটা হয়তো আজকে নাও 2 দিন পর হইলেও বাইরে হয়ে দেখবা যে এটার পেছনে জামাতিদের হাত আছে। যে হ্যাঁ, জামাতের হাত আছে তো, জামাতের হাত আছে তো। আমি তো অনেক আগেই আমার একটা ভিডিওতে বলেছিলাম যে জুলাইকে কেন্দ্র করে দ্বিতীয় ফেজে বিএনপি কে পতনের জন্য ওরা একটা আন্দোলন করার চেষ্টা করছে। এখন তো জুলাই চলমান, এটা তো অনেক আগেই বলছে, এটা তো আরো 3-4 মাস আগে জানাই দিছি। তারপরেও যদি তারা, মানে গভর্নমেন্ট যদি হুঁশ না হয়, গভর্নমেন্ট যদি আমাদের পিছনে পড়ে থাকে, সাধারণ নিরীহ আওয়ামী লীগের তৃণমূল কর্মীদেরকে হয়রানি করে। আজকে সকালের ঘটনা, আমার বাড়িতেও আজকে গোয়েন্দা সংস্থা এনজিও বাদের পরিচয় দিয়ে বা এনজিও কর্মীর পরিচয় দিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন গেছে। কেন ভাই? আমি কি কারো মাথায় বাড়ি দিছি? আপনাদের দেশের যা হাল করে রাখছেন সেগুলো নিয়ে পর্যালোচনা করি, এর বাইরে তেমন কোনো কাজ আমার নাই। তো এখন আমি রাষ্ট্রের সাথে, দেশের সাথে কথা বলি পরিবারের অবাধ্য হয়ে অনেকটাই, কারণ আমার ফ্যামিলির সঙ্গে ওইভাবে এই সমস্ত বিষয় নিয়ে আমি শেয়ারও করি। তো এখন তারা সাফার করতেছে শুধু। আরেকটা শুনছি কিনা, ছাত্র দলের আরেক ছেলে একটা ভিডিও আছে, সে বলতেছিল যে এই ছাত্রলীগ সহ্য করছে, আমরা সহ্য করব না। তার মানে এখন বোঝা যায় যে ছাত্রলীগ সবসময় ছাত্রদের পাশে ছিল বলেই সবকিছু সহ্য করেছে, এখন ছাত্রদের সহ্য করবে না। শিক্ষামন্ত্রী পদত্যাগ চায় এখন বহু পোলাপাইন। আমার কথা হচ্ছে, কেন শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন? শিক্ষামন্ত্রী সাহেব, আপনার কাছে আমার উদ্যত্ত আহ্বান থাকবে, উদ্যত্ত আহ্বান থাকবে, এইসব স্কুল কলেজ ছাত্রী সব বন্ধ করে দেন, বাংলাদেশের শিক্ষার দরকারই নেই। এখানে কাহিনী আছে, গতকাল থেকে দীপুমণির একটা ভিডিও ক্লিপ ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। করোনার সময় দীপুমণি কি বলেছিল, যে পরীক্ষা যাবে, পরীক্ষা আসবে, তোমাদের সুস্থতাটা আগে, পরীক্ষা নিলে 2 দিন পর নেব, কিন্তু সুস্থতা আগে। এই যে ইমার্জেন্সি ক্রাইসিস মোমেন্টে সাবেক শিক্ষামন্ত্রী এই পদক্ষেপগুলো নিতে বলেই কিন্তু ওই সময় বাচ্চারা কিন্তু শান্তিমতো পরীক্ষা দিতে পারছে, শান্তিমতো পাস করতে পারছে। এখন অনেকে আবার অটো পাসের কথা বলবে, এখন ক্রাইসিস মোমেন্টে অটো পাস কিন্তু এমনি এমনি হয় নাই, ওখানে কিন্তু অ্যাসাইনমেন্টের একটা চক্কর ছিল, মানে অ্যাসাইনমেন্ট দেওয়া, মানে ভিন্ন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া। যেখানে এই প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ আমাদের, যেখানে প্রাকৃতিক দুর্যোগ চলমান, সেই জায়গায় শিক্ষামন্ত্রী সরাসরি এই গুয়ের পানি, এই ম্যানহোলের পানি ডিঙায়া শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনাইছে,
অনেকের 15 মিনিট লেট, অনেকের 30 মিনিট লেট, অনেকের 20 মিনিট লেট, কেউ কেউ পরীক্ষায় বসতেই পারেনি। এরকম পরিস্থিতি। এমনও ছেলে মেয়ে আছে বৃষ্টির কারণে বাসা থেকে বেরোতে পারেনি, 1.5 ঘন্টা পর বেরোছে, টানা বৃষ্টি, কি করবে? এই যে ইমার্জেন্সি ক্রাইসিস মোমেন্ট গুলাতে রাষ্ট্র মানবিক হয় নাই, এইটার কারণেই এখন এই শিশুর অভিভাবকরা পদত্যাগ দাবি করছে। কারণ আমার কথা হলো, আপনারা এখন পদত্যাগ দাবি করে লাভ কি? আপনাদেরই তো বসানো শিক্ষামন্ত্রী, এটা আপনারাই তো নিয়ে আসছেন। আগে শিক্ষামন্ত্রী তো ফ্যাসিস্ট ছিল কিন্তু মানবিক ছিল। আগের শিক্ষামন্ত্রী আপনাদের কথিত ভাষায় ফ্যাসিস্ট ছিল কিন্তু বাচ্চাদের সুস্থতার ব্যাপারে কনসার্ন রাখতো। কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রী, তাদের প্রতি আপনারা এত নাখোশ, তাহলে আপনারা বসাইছেন কেন? আপনারাই আন্দোলন করেন, মানে বাংলাদেশটা কি গরিবের বউ সবার ভাবি পাইছেন? মানে যখন যেভাবে খুশি সেভাবে খেলবেন। বিষয়গুলো কিন্তু পর্যালোচনা করার ব্যাপার আছে। তা এখন রাশেদ ভাই, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। হ্যাঁ, এই ছাত্র নেতা উনি বলেছেন আর কি, এই কথাটা উনি বলেছেন। উনি আবার এই ছাত্রছাত্রীদেরকে টিকটকার এবং মাদকাসক্ত, সেই জন্যই তো আমি বললাম যে এই ছাত্রছাত্রীদেরকে মাদকাসক্ত কে বানাইছে? কারা বানাইলো এই ছাত্রছাত্রী মাদকাসক্ত? কারা দেখাইলো এই ছাত্রছাত্রীদেরকে ডলার পয়সার লোক? কারা কারা নামাইছিল এই ছাত্রছাত্রীদের বিভিন্ন আন্দোলনে? কারা এই ছাত্রছাত্রীকে মিছিলে আইনা ওই পাশ থেকে গুলি করে মারছিল? কারা? ওইটা এখন দেখার বিষয়। যে আজকে এইটা ছাড়াও আরো কিছু ভিডিও হয়তো তুমি দেখছো, যে একটা ছেলে আহত হয়েছে, তারে নিয়ে দৌড়াইয়া যাইতেছে। তারপরে আরেকটা এই ছেলেটা আমি স্ক্রিনে একটু জনতাকে দেখাতে চাই, যে এই ছেলেটা হচ্ছে আপনার দড়ি দিয়ে পুরো ঘেরাও করে বলছিল, ও হয়তো ওইখানে গেছে, যাওয়ার পর হচ্ছে ওকে ধাক্কা দেওয়া হচ্ছে বা লাঠি চাড়া যেটাই হোক করা হওয়ার পর মনে হয় এখানে বুকে বা এখানে লাগছে, সাথে সাথে ওইখানে সিজ হয়ে গেছিল দাঁড়ানো অবস্থায়। আর আমি আরেকজনকে দেখছি ওর পুরো বুকে হেনে ঘুষি মারা হয়েছে। পুলিশ যদি এখানে মারতো এখানে মারতো কোনো সমস্যা নাই, বুকে কেন মারবে? এটা আমার কথা, বুকে কেন মারবে? এই যে গোপনে আন্দোলনের আড়ালে এইভাবে নিধন চলছে, হত্যাযজ্ঞ চলছে, এটা কিন্তু অন্যায়। হয়তো এই গুলিটাও পুলিশ করে নাই, এই গুলিটা হয়তো দেখবা যে ওই যে স্নাইপার জামাত শিবিরের ওই পোলাপাইন ওরাই মারছে, যেগুলা 24-এর গণ আন্দোলনে করছিল সেই। এবং আরেকটা মজার বিষয়, আমি হঠাৎ করে দেখছিলাম, আমি এটা ডাউনলোড করতে পারিনি। সেখানে একটা পোস্টকে ভুয়া দাবি করছে হচ্ছে যে প্রথম আলো। ওখানে লেখছে যে কোন অঞ্চলের জানি একটা ছেলে শিক্ষার্থী গেছে আন্দোলনে, তাকে গুলি করে মেরে ফেলছে। সাথে সাথে এটাকে এখন প্রথম আলো উইদিন 10 মিনিটের মাথায় ভুয়া দাবি করছে। 24-এর সময় আপনারা কই ছিলেন? হাজার হাজার ভুয়া। এখন ওনারা এসে স্বীকার করতেছেন যে আমরা বেঁধেছিলাম ছাত্রলীগ নেত্রীদিকে, তারা মারে নাই আমাদের, আমরাই বাইদা ভুয়া চালাইছিলাম, আমরাই টমেটো সস দিয়া লাঠিতে ভর দিয়া দেখাইছিলাম যে আমরা অর্ধমৃত। হ্যাঁ, তখন কোথায় ছিলেন? সুতরাং এখন যা হইতেছে আমার কাছে বড় মজা লাগতেছে, আমার কাছে খুব মজা লাগতেছে, আমার কাছে কোনো দুঃখ লাগতেছে না। এইসব ছাত্রছাত্রী বা এদের ফ্যামিলির জন্য আমার কোনো দুঃখ নাই। কারণ এরা আজকের এই দিন তো এরাই আনছে না, এটা দেখার আমার, এটা তো আমার দুঃখ পাওয়ার কি আছে? আজকে বাংলাদেশের অর্থনীতি এতটা তলানিতে যেত না, আজকে সাধারণ মানুষের হাতে পয়সা থাকতো, এত জলাবদ্ধতা বা এত বন্যাও হতো না, কারণ সঠিক সময় মেইনটেনেন্স হতো। তোমাকে একটা কথা বলি, এই যে যতগুলো শিক্ষক 24-এর পর থেকে জুতা দিয়ে বের করা হয়েছে না, জুতা মেরা বের করছে, এদেরকে বলা যাইতো যে আপনারা চলে যান, আমরা আপনাদের চাই না, সসম্মানে চলে যান, চলে যেতে পারতো। কিন্তু না, তাদের জুতার মালা পরানো হয়েছে, পিটানো হয়েছে। এইসব শিক্ষকদের কান্না, চোখের পানি, দোয়া কি একটাও আল্লাহ কবুল করে নাই? সেইটার সাফারার এরা। মেট্রিক তো অটো দিয়া পাশ করে আসছো বাবা, সব তো ইন্টারমিডিয়েট, সব অটো দিয়া পাশ করে আসছো না মেট্রিক? অটো পাশের ছাত্রছাত্রী তাকে ইন্টার দিতেছে, এইটাও যাবে। মানে এদের লাইফ যে কি করুণ পরিণতি আরো দেখবা। এবং এরা জামাতের উস্কানিতে বারবার পড়তেছে, দেখবা। এরা ভাই, তোরা এইসব স্কুল কলেজে না পড়া মাদ্রাসায় যায় পড়গা, আলিফ বা তাসা এগুলা পর, এগুলা শিখ, এগুলা দেখা, এগুলা শিক্ষা পরে তোরা হেলিকপ্টার, বিমান, উড়োজাহাজ, ট্রেন সব বানাবি, অসুবিধা কি? ঠিক আছে না? কেন তুমি গতকালকের ঘটনা দেখো না? গতকালে যে মাদ্রাসার ভিতরে আবার বোমা বিস্ফোরণ, 5 জন শিশু আহত,
হসপিটালে। এটা তো কালের কণ্ঠের গতকালকের দুপুর বেলার নিউজ, কিন্তু খুব একটা পত্রিকায় আসে না। আমাদেরকে কাহিনীটা কি আমাদেরকে একটু ডিটেলসে বলেন তো, এটা আমি জানি না। এই যে তোমাকে ফটো দিছি, দেখো তুমি, একটা ফটো আমি দিছি, এই যে দেখো, রাজধানীতে মাদ্রাসায় বিস্ফোরণ, ঘুমিয়ে থাকা 5 শিশু শিক্ষার্থী আহত। ও মাই গড, এটা কাহিনীটা কি? ওই মাদ্রাসার ভিতরে তাও আবার বোমা বানাচ্ছিল, সেটাই বিস্ফোরণ ও, হয়েছে। এর আগেও সব জায়গায় মাদ্রাসা অমুক তমুক সব জায়গায় বোমা বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ। এখনকার অবস্থা তো আমাদের অবস্থা পাকিস্তানের চেয়ে খারাপ। পাকিস্তানে যেমন ওই যে মসজিদে মসজিদে বোমা বিস্ফোরণ হয়, হ্যাঁ, আইএস জঙ্গি বানায়, পাকিস্তানের হামাস বানায়। আমাদের না না না, পাকিস্তানে মসজিদে মসজিদে বোমা বিস্ফোরণ হয়, আমাদের দেশে মসজিদে মসজিদে বলাৎকার, বলৎকার হয়, মাদ্রাসায় বলৎকার হয়। এবং সেটা কোরআনের দোহাই দিয়া জাহান্নামের ভয় দেখাইয়া করানো হয়। হ্যাঁ, আবার বলা হয় যে উনি তোমার শিক্ষক, ওনার অপমান আল্লাহর অপমান, খবরদার এই কথা কাউরে কইবা না। তাহলে চিন্তা করা যায় এদের কি নোংরা মানসিকতা। আবার এদেরকেই গণহারে নাম্বার দিয়া ফার্স্ট ক্লাস ফার্স্ট বানায় মাদ্রাসা থেকে সার্টিফিকেট দিয়ে এদেরকে আবার ঢাকা ইউনিভার্সিটিতে ট্রান্সফার করা হচ্ছে, অ্যাডমিশন দেওয়া হচ্ছে একেবারে উচ্চ জিপিএ দিয়ে, উচ্চ জীব, মন মতো জিপিএ। মাদ্রাসা বোর্ড পুরোটাই মৌলানাদের নিয়ন্ত্রণে। মৌলানাদের নিয়ন্ত্রণে। এখন কি কইবা? কই আজকে এই বিবেকবান লোকগুলো কই, যারা এতদিন চিল্লাইতো শিক্ষা ধ্বংস, শিক্ষা ধ্বংস, ওই ধ্বংস সে ধ্বংস, তারা আজকে কোথায়? তারা আজকে এখন কোনো নেগেটিভ ছাত্রদের পাশে কমেন্ট দাঁড়ায় না দেখতেছি না কেন? কাহিনীতে। নায়ক নায়িকারা কোথায়? তারা যায় ছাত্রদের পাশে দাঁড়াইতেছে না কেন? তারা যায় এখন কইতেছে না কেন, হ্যাঁ এখানে 1 কোমর পানি, আমরা কেমনে পরীক্ষা দিব? আরেকটা জিনিস মিস করতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হচ্ছে, ছাত্রদের উপর হামলা হচ্ছে, এটা এই গুজব কিন্তু এখনো আসেনি। না, এই ধরনের গুজব, ওই যে একটা বললাম না, একটাই আসছিল, এটা প্রথম আলো, তাড়াতাড়ি প্রথম আলু, আমি তো আর আলো বলি না, আমি ওটাকে আলু বলি আর কি। আচ্ছা উনি আচ্ছা, সাথে সাথে না 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 এটা গুজব। এখন কেন বাবা? তাই তো, এখন কেন? এখন তো আমি আগে শুনলাম কইছিল। যে সায়েন্স ল্যাবরেটরির মোড়ের ওইখান দিয়ে কোন কোনাদি জানি 10টা পোলারে মাইরা ম্যানহোলের ভিতরে ফালাই দিছে। এটা কি গুজব না সত্য? আমি কি জানি, আমি শুনছি, আমার একজনে ফোন দিয়া কইছে। ওই যে এরা এই যে 10টা পোলা। আমি কি জানি সোর্স চালায় দেন, এগুলো করে করে 24-এর আন্দোলনটারও বড় করছি। হ্যাঁ, এখন আমিও শুনছি এটা, যে 10 জনকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ওখান থেকে 10 জনকে নিয়ে জবাই করে দিছে। আবার গতকালকে তারেক জিয়া জানি বরিশাল না কোথায় গেছিল, ওইখানে তারেক জিয়ার গাড়ি বহরে কে পাথর মারছে, সেইখান থেকে গতকাল সারা রাত সারাশি অভিযান চালাইয়া 170 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে কে বা কারা। ওমা, 170 জন মিলে একটা পাথর মারছে? হ্যাঁ, কি? পাথর মারছে, এখন ওখান থেকে নাকি 170 জন, এটা কিন্তু কোনো পত্রিকায় এখনো বলে নাই। ওমা, এটা কেমন নিউজ হইলো তাহলে? আচ্ছা, এটা আরেকটা কাহিনী আছে, কাহিনীটা বলি। এই যে গতকালকে পদ্মা সেতু পাড়ি দিল আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, যদিও এটা অবৈধ। এই তারেক রহমান টোল কিন্তু দেয়নি। পদ্মা সেতুতে টোল না দিয়ে তারেক রহমানের গাড়ি বহর চলে গেল। লজ্জা করলো না এদের? যে কিভাবে রাষ্ট্রের একজন নাগরিক হয়ে আমি টোল ছাড়া পদ্মা সেতু পাড়ি দিই? ক্ষমতা আছে বলে। যেখানে সেইটাই। শেখ হাসিনা যাতায়াত করার সময়, বড় বড় মন্ত্রী এমপি যারাই আছে যাতায়াত করার সময় কেউ ক্ষমতার অপব্যবহার না করে সরাসরি টোল দিয়া ব্রিজ পার হয়, সেই জায়গায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বাস নিয়ে গেল কোনো প্রকার টোল ছাড়া। এটা বললে গণমাধ্যমে চাপ যাবে। প্রথম আলু বলেন, ডেইলি স্টার বলেন, কেউ এটা নিয়ে কোনো কথাও বলেন। আমার কথা কেউ হচ্ছে, কোনো কথা আপনি বলবে না। আপনি জনপ্রিয়তা অর্জন করেন, আমার তাতে কোনো আপত্তি নাই, এবং আমি এটাকে আরো অ্যাপ্রিসিয়েট করি। আমিও চাই আপনাকে ভালোবাসতে, কিন্তু পয়েন্ট হলো আপনি অনৈতিক কাজ কেন করবেন যাতে আপনাকে ঘৃণা করতে হয় আমাকে? আপনি একজন দেশের এবং প্রধানমন্ত্রী, আপনি তোমার, সব নিয়ম নীতি মেনে চলবেন, না না, আপনি টোল ছাড়া চলে যাচ্ছেন। একটা কথা বলি, আজকে 14 তারিখ, আজকে 14 তারিখ, ঠিক একটা কথা মনে রাখো, 2024-এর এই জুলাইয়ের 14 তারিখ থেকে এইভাবে স্টুডেন্ট নামানো হয়েছিল বিভিন্ন জায়গায়। 16 তারিখে ফার্স্ট মার্ডারটা করে। হ্যাঁ, কাল পরশুর মধ্যে আবার নতুন কোনো মার্ডারের আবার ওদের চিন্তা ভাবনা আছে 15 কিনা? তারিখে 15 তারিখে এই 24-এর জুলাই আগস্টের সর্বপ্রথম মার্ডারটা হয় ছাত্রলীগের 3টা ছেলে মারছিল। বুঝতে পারছি। শুধু সালটার বেশ কম, 24 আর 26।
একদিন আগেই জামাতের আমির বলছে যে সাংবিধানিকভাবে কোনো সরকারও নাই, কোনো বিরোধী দলও নেই। মেটিকুলাস ডিজাইন। 4 দিন আগে বিএনপির সাবেক নেতা, বর্তমানও বিএনপি পন্থী নেতা, উনি বলছিলেন যে তারেক জিয়াকে হত্যা করা হইতে পারে। তারেককে বলছেন যে আপনি ইয়েতে থাকেন না, তিনি সাবেক সামরিক বাহিনীর কর্মকর্তা কর্নেল অলি আহমেদ। আচ্ছা, উনি বলছেন যে আপনার এটাই বাবাকেও হত্যা করা হয়েছিল, আপনাকেও হত্যা করা হবে, আপনি ঢাকার বাইরে কোথাও থাকেন না। সবই না, মেথিকুলাস। এদের অ্যালার্জি তো আওয়ামী লীগে। এরা নিজেরা মারামারি করে ওরা মরতেছে এখন। মরুক, এটা নিয়ে আমরা কোনো কথাও বলবো না ভাই। এদের অ্যালার্জি তো আমাদের মতো সাধারণ মানুষদেরকে। আমরা না আছি কোনো রাজনৈতিক দলে, না আছি, আমাদেরকে হয়রানি করবে। আওয়ামী লীগের সাধারণ তৃণমূলের কর্মীদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যেয়ে হত্যা করবে। আবার দেখবেন, খেয়াল করে দেখবেন, এদের ব্যাপারে বর্তমান সরকার, সে যে একটা রাষ্ট্রের সরকার হিসেবে আছে, সবার দায়িত্ব তার কাঁধে, সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তার, এইটার ব্যাপারে তিনি উদাসীন। তিনি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলে, তার চোখের সামনে তার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের দিল্লিতে দাফন হয়ে গেছে। তুই বেটা প্রধানমন্ত্রী কিভাবে এটাকে একসেপ্ট করিস? একটা গণতান্ত্রিক লেবাস লাগায়া। তার মানে তোর দেশে গণতন্ত্র নাই, আর তুই আবার বিদেশে দেয় গণতন্ত্রের ব্যাপার নিয়ে বয়ান দিস। এখন তোরা মারামারি করে মরে না, আওয়ামী লীগের কি দায় আছে? ভাই, এটা নিয়ে আমি আর কোনো কথাই বলবো না। এখন তো কর্নেল অলি শিক্ষামন্ত্রী, টলি ও ওরাই রসুনের গোয়া এক জায়গায়। দেখো শিক্ষামন্ত্রী সবচেয়ে মজার একটা কাহিনী শুনবা। শিক্ষামন্ত্রী এই মাত্র একটু আগে সংসদে দাঁড়িয়ে বলছেন যে সারা কি? বাংলাদেশে কোনো দুর্যোগ হয়নি, দুর্যোগ হয়েছে একমাত্র কুমিল্লার মহিলা কলেজে। কুমিল্লা মহিলা কলেজে? কুমিল্লা মহিলা কলেজে, হ্যাঁ। হঠাৎ করে মহিলা কলেজ টানতেছে কেন? জানি না, ওই যে তোমাকে আমি দিছি পত্রিকার এই ইন্ডিপেন্ডেন্ট টিভির একটা ফটো কার্ডটা দিছি, তুমি দেখাইতে পারো পাবলিকে। এই যেটা, হ্যাঁ, সারা দেশে দুর্যোগ ঘটেনি, শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। চিন্তা করা যায়। ওনাদেরই মন্ত্রী, ওনাদেরই মেয়র বলছিল যে সারা চট্টগ্রামে কোনো পানি দেখা যায় না, রাস্তাঘাট সব শুকনা। মীর শাহে আলম বলছিল। হয়ারাজ ওইখানে আবার বিভিন্ন টিভি চ্যানেল দেখাইতেছিল কি পরিমাণ পানি। তো আমার যখন বললো ভাই এটা কি বলেন, তা আমি বলছি দেখো ভাই এটা কথা সত্য, মেয়র সাহেব যা বলছেন একদম 100%। পানি না, এটা হচ্ছে যে আল্লাহর রহমত, নিয়ামত। আর খবরদার এই নিয়ামত যদি তোমরা পায়ে লাগাও তাহলে তোমরা দোজকবাসী হবে। তাহলে কি করতাম, আমি যে ঠ্যাং উপরের দিকে তুইলা বইয়া থাক। ঠ্যাং উপরের দিকে তুলে বয়ে থাকে। আচ্ছা, ঠ্যাং উপরের দিকে তুলে বয়ে থাকে কেমনে? যেমনে পারুক, কারণ নিয়ামত তো পায়ে লাগান যাবে না, আল্লাহর নিয়ামত শরবত। আমি একটা জিনিস দেখি না, জনগণের উপর দিয়ে এত ঝড় তুফান যাচ্ছে, প্রধানমন্ত্রী হিসেবে সে এত কুল কেমনে? কোনো কথা নাই, কোনো জবাবদিহিতা নাই। আগে একটা পাতা পড়লেও শেখ হাসিনার জবাবদিহি করা লাগতো, সাংবাদিকদের ঘিরে ধরতো। এই যে আইসা এতক্ষণ পরে, কারণ হে গত 17 বছর ধরে দেখছে যে শেখ হাসিনা এক একবার এক একটা কথা কইছে, আর সেই কথা লইয়া ক্রিটিসিজম হইছে। শেখ হাসিনা কইছে কাঁঠাল দিয়া বার্গার বানান যায়, কাঁঠাল রপ্তানি করা যায়, তখন তার নাম দিছে কাঁঠাল রানী। আর এখন তারেক জিয়া চুক্তি করে আছে কাঁঠাল রপ্তানি, বুঝো? কারণ এর কথা হচ্ছে যে ভাই বোবার তো শত্রু নেই। তুমি কথা কইতে না পারলে কি তোমার শত্রু আছে? এই যে যেমন আমি কথা কই বিদে আমারে কতজন মা বোন তিলা গালাগালি করে, তুমি কথা কও বিদায় তোমার মা বোন তিলা গালাগালি করে, তোমার বাড়িতে পুলিশ যায়, তোমারে ধরতে যায়, তোমার বাপেরে তুল্লা লইয়া যায়, ঠিক আছে না? এবং জামাতের খেলা কিন্তু শুরু হয়ে গেছে, জামাতের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। অনেক অনেক পোস্ট আসছে যে আমরা একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি, জামাতের মতো খেলতেছে, কিন্তু জামাত কিন্তু ওরা কিন্তু যত যাই বলি, ওরা কিন্তু ওদের বিরোধী মত, মানে মুক্তিযুদ্ধ বিরোধী মতে কিন্তু ওরা স্ট্যান্ড, মানে যত যাই করুক ওরা ওদের আইডিওলজিতে কিন্তু মানে একবার স্টেবল। মুক্তিযুদ্ধের বিরোধী মানে বিরোধী, ঠিক আছে, কিন্তু যারা মুক্তিযুদ্ধের পক্ষের দাবি করে এরা কিন্তু এদের নিজেদের আইডিওলজিতে মানে এস্টাবলিশ থাকতে পারতেছে না, স্ট্যান্ড থাকতে পারতেছে না, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনায় অটুট থাকতে পারতেছে না। তুমি যদি চাও তোমাকে আমি আরেকটা লিংক পাঠাইলাম, তুমি ওই লিংকটা চালু করে দেখাইতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি বিজেপি। আচ্ছা দেখান দেখি।
আমি তোমাকে অলরেডি দিছি। কই হোয়াটসঅ্যাপে নাকি ইয়াতে এখানে স্টুডিওতে? তোমার হোয়াটসঅ্যাপে দিছি আমি তোমাকে। আচ্ছা আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ থেকে এটা আবার ডাউনলোড করতে হবে। আমি না না, দর্শকদের তুমি তো কাছে একটু স্ক্রিন সময় শেয়ারের চাইবো। মাধ্যমে দেখাইতে পারো এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যে আমার কাছে একটা লিংক এসেছে একটা লিংক এসেছে। ও মা, এটা কি শহীদুল ইসলাম শহীদ নাম করে একজন, কি এটা? হ্যাঁ, এটা এই যে ঢাকা ইউনিভার্সিটিতে যে বিজিবি মোতায়েন করছে এটার সরাসরি ভিডিও আচ্ছা ফুটেজটা। আমি বুঝি না, ঢাকা ইউনিভার্সিটি কি কোনো সামরিক জোন? ওখানে কেন বিজেপি মোতায়েন না করতে হবে? ওটা তো একটা শিক্ষামন্ত্রী শিক্ষা ওখানে প্রতিষ্ঠান। গেছিল। তারেক ভাইয়া তো ওখানে, যে তারেক ভাইয়ার ছবি দিছি, উনি উনার ওয়াইফ সহ সেলফি তুলছেন ওখানে। ছাত্রছাত্রীরা ও আন্দোলন আচ্ছা করতেছেন আচ্ছা। আর উনি ওয়াইফ নিয়ে সেলফি তুলছেন, সেলফি ভাইয়া। আরে ভিডিও তো ডিলিট করে ফেলছে, এই যে মনে হয় ওই লোকেরা থ্রেট মেট দিছে, এই যে দিস পেজ ইজ নট ওয়ার্কিং। ওইটা হয়তো অন্য কোনো কারণে হইতে পারে, কিন্তু এই আমি যে তো লোডিং দেখতেছি। হচ্ছে, আচ্ছা, এই যে দেখছেন, এটা ডিলিট করে ফেলছে, ওই যে পুরোপুরি ডিলিট করে ফেলছে। আচ্ছা, আমি চেষ্টা করে দেখতেছি যে আমার এখান থেকে হয় কিনা। তুমি হ্যাঁ, আপনার এখান থেকে আসলে আপনি স্টুডিওতে তুলে দিয়েন, আমি পাবলিককে দেখিয়ে দেবো, ওটা সমস্যা নাই। এখন জননেত্রী হ্যাঁ, শেখ আমি হাসিনাকে তো তোমাকে আমি কাঁঠাল, তোমাকে আমি তোমাকে অলরেডি দিলাম। হ্যাঁ ও এটা চলে আসছে, প্লে করেন এখন। এটা প্লে করাই আছে। দেখি, বিজিবি মোতায়েন। দেখলাম তো বিজেপি মোতায়েন, কিন্তু কথা হচ্ছে এখানে কাহিনীটা কি, আমাদেরকে একটু ব্যাখ্যা করুন না। না, এটা ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু ছাত্রছাত্রীরা মিলন রে ঢাকা ইউনিভার্সিটিতে ঘেরাও করতে গেছে, হ্যাঁ বুঝতে পারছো, যার কারণে তারা এখন সরকার শেষ মুহূর্তে এসে বিজিবি মোতায়েন করছে। কারণ হচ্ছে গ্যাঞ্জামটা সবচেয়ে বেশি ঢাকা ইউনিভার্সিটির আশপাশে চলতেছে। এবং এখন পর্যন্ত বুঝতে যতটুকু পারছি। খবর, তাতে বিভিন্ন জায়গায় লিখতেছে যে ছাত্ররা পোলাপ্যান্ডের সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পোলাপ্যান্ডে চরম মাইট দিতেছে। তুমি আমার তারেক ভাইয়ের ইয়েটা দেখাইতে পারো, সেলফি তোলা। হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে তারেক ভাইয়ের সেলফির বিষয়টাতে আসতেছিলাম। হ্যাঁ, উনি সেলফি তুলে বেড়াচ্ছেন। আচ্ছা, একজন একটা কমেন্ট আসছে, কমেন্টটা নেই। একজন লিখছে, দেশে তারেক রহমান সরকার থাকবে সবার, আমরা তাদের সাথে আছি। থাকেন, সাথে থাকেন, সমস্যা নাই। পাবলিক বাকিটা সিদ্ধান্ত নিবে, আপনি সাথে থাকলেই কি আর না থাকলেই কি। সেলফিটার বিষয়ে কিছু বলতে চাচ্ছিলেন? না, ওইটাই বললাম যে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, মারামারি করতেছে, আর তারেক ভাইয়া বউ নিয়া মাইয়াদের সাথে সেলফি তুলতেছে। হ্যাঁ, একজন তো কমেন্ট করছে যে রাজনীতি জগতে একটি টাকা খাইনি, তারপরও আমার বাড়ি ভেঙেছে। জহুরুল ইসলাম, কি বলবেন? হ্যাঁ, এবং তুমি আরেকটা ভিডিও তুমি চালাইতে পারবা কিনা আমি জানি না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, না না, আরেকটা ভিডিও আসার আগে আমি আপনার কাছে একটা কোশ্চেন করতে চাই। বাংলাদেশের মানুষকে অসৎ বানানোর জন্য একটা বিগ ইনভেস্টমেন্ট প্রতি যুগে যুগে আসে, কেন বলেন তো? বাং- এখানে কি এদের মাফিয়াদের দরকারি একটু ধরো তো ফোনটা, ওইদিকে নিয়ে যায় ধরো। তুমি কি দেখাইতে পারবা কিনা ভিডিওটা? দেখো একটু, আমি স্ক্রিনে একটা ভিডিও দিয়ে রাখছি, তুমি দেখাইতে পারো কিনা দেখো। স্ক্রিন রিমুভ আদার মিডিয়া? আচ্ছা, রাশিদ ভাই আপনার ওখান থেকে ওই সেলফির ইয়াটা একটু রিমুভ করে দিন, কারণ এখানে আমার একটু টেকনিক্যাল অসক্ষমতা দেখাচ্ছে। হ্যাঁ, কি হয়েছে? এই যে সেলফির ইয়েগুলা, যে ছবিগুলো আপনি আপলোড দিয়েছেন, এটা একটু রিমুভ করেন, তাহলে স্পেসটা ফাঁকা হবে, আমরা এইটা দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা,
এটা হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে একটা ভিডিও আর কি। ওখানে ওই যে আর সেনাবাহিনীও সম্ভবত নামছে ছাত্রদের ঠেকানোর জন্য। এগুলো সব আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম পাবলিক দেখতেছে, সুতরাং এটা নিয়ে আর খুব একটা ঝামেলা করেও লাভ নেই। জি। আর ওই যে ফার্মের মুরগি নিয়ে একটা স্লোগান হচ্ছে, তুমি কে আমি কে মুরগি মুরগি। হ্যাঁ। শিক্ষার্থীরা এই যে স্লোগান দিয়ে পুরো দেশব্যাপী এটা নিয়ে হাসাহাসি হচ্ছে, আপনি কি বলবেন এটা? হ্যাঁ, ঠিকই তো বলছে, ঠিকই তো আছে। তোমরা তো মুরগি বিদেই তো তোমাদেরকে আদার দিলে তোমরা আইসা কুটকুট কুটকুট করে আদার খাও, তোমাদের বিবেক তো নাই, তোমরা তো মুরগি, তোমরা বুঝতে তো অন্য পারছি। কোনো জায়গায় লড়াচড়া করো না। তার তোমাদের মানে মোরাল অফ দ্য 24 জুলাই আগস্ট তোমাদেরকে মুরগি বানানো হয়েছিল। আমরা এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কইতাম স্যারেরা আমাদের মায়ের পরে কি করতে জানো, আমাদেরও মুরগি বানাইতো, মানে দুই পায়ের ফাঁক দিয়া হাত দিয়া কানে ধরাইতো, ওইটা মুরগি। আর ওইটা খুব অপমানজনক হতো, মানে স্যার মারেন আপনি কোনো সমস্যা নাই, কিন্তু মুরগি বানাইলে অপমান। তো সেইটা এখন তোমরা যে আসলো অরিজিনাল মুরগি, এইটা দেখো তোমরা, আপনারাই ভালো বুঝেন। তার মানে শিক্ষামন্ত্রী যে মুরগি বুঝাইছে, এই মুরগি আর ওই 24-এর মুরগির সাথে মিল রেখে বুঝাইছে, একই তাই তো? মুরগি, হ্যাঁ মুরগি, মুরগি তো সবসময় হালাল হওয়ার জন্যই, মুরগি সবসময় হালাল হওয়ার জন্য। বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক না অযৌক্তিক, এইটা নিয়ে আজকে আলোচনা ছিল। তবে যেটা বুঝলাম এটা তাদের কর্মফল, এবং একই সাথে তাদেরকে এখন যেই প্রহসনের মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও দৃষ্টিকটু। 24 সালে যেই আহ না না না, বাস্তবতার মধ্য সেটা দিয়ে তারা তাদের গিয়েছে, পাপের ফল, সেইটা তাদের পাপের ফল। 24-এর 5ই আগস্টের পরে শিক্ষকদেরকে যেই অপমান করা হয়েছিল সারা বাংলাদেশে, শিক্ষক একটা শিক্ষক জাতির মেরুদণ্ড। আমাকে যেসব শিক্ষকরা আমাকে পড়াইছে, আমার বাবার চেয়ে বয়সে অনেক ছোট, আমার চেয়ে হয়তো 5-7 বছরের বড় ছিল, ওনাদেরকে আমার বাবা মা স্যার ডাকতেন, সম্মান আচ্ছা, দিয়ে উঠে দাঁড়াইতেন ঘরে ঢুকলে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যারা পড়ায় তাদেরকে স্যার ডাকি, আমরাও সম্মান দেই। কিন্তু এই ছাত্র ছাত্রীরা শিক্ষকদের গলায় জুতার মালা পরাইছিল। এই ছাত্র ছাত্রীরা এক সময় শিক্ষকদের পিটে বাই করছিল স্কুল থেকে। শিক্ষকদের অভিশাপ, ওই যে বেটি বলছিল না অভিশাপে আসমান লড়ে, শিক্ষকদের অভিশাপে যে কি কি নড়ে দেখবে জাতি, অন্তত আরো 15 ধন্যবাদ। বছর আমাদের দেখবে। এই আপনার এই প্রজন্ম গঠনমূলক পুরাটা, এই জেন জেড প্রজন্ম পুরাটা দেখবে।